নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজধানীতে ব্রাউন সুগার সহ গাঁজা সহ বিভিন্ন ধরনের নেশা সামগ্রী উদ্ধার করতে সক্ষম হচ্ছে পুলিশ। একদিকে যেখানে নেশা সামগ্রী উদ্ধার করা হচ্ছে, ঠিক অন্যদিকে এই পাচার বাণিজ্য বা নেশার বাণিজ্যের সঙ্গে কারা জড়িত রয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, কিন্তু মূল যে মাস্টার মাইন্ড তাদেরকে এখনো পাকড়াও করতে অধরা। তবে তারই মধ্যে এবার কলেজ টিলা এলাকা থেকে ব্রাউন সুগার সহ 5 জনকে আটক করলো পূর্ব আগরতলা থানার পুলিশ। কলেজ টিলা এলাকা থেকেই ব্রাউন সুগার সহ 5 জনকে আটক করেছে পূর্ব আগরতলা থানার পুলিশ, এমনটাই খবর রয়েছে। তবে গোটা বিষয় সম্পর্কে এখনো পর্যন্ত কি রয়েছে শুনবো বিস্তারিত। সবাইকে ধন্যবাদ আমাদের যাকে সাড়া দেওয়ার জন্য। তো অ্যাকচুয়ালি গতকালকে সন্ধ্যার দিকে আমাদের কাছে একটা ইনফরমেশন আছে, আমাদের থানা এলাকা গান্ধী স্কুল চত্বরে একটা গ্রুপ তারা ইলিগালি ব্রাউন সুগার সেল করছে। এই খবরের ভিত্তিতে আমরা এখান থেকে অফিসারের টিম তৈরি করে আমরা ওখানে পাঠাই। ওখানে কলেজ টিলা যাওয়ার যে আমাদের রাস্তাটা, এখানে গান্ধী স্কুলের নিচে তান্নাকর চৌধুরী তার নেতৃত্বে এখানে 3 জন লোক ব্রাউন সুগার সাসপেক্টেড ব্রাউন সুগার সেল করছে। এই খবরের ভিত্তিতে আমরা কর্ডন করে এখানে 3 জনকে আমরা ডিটেইন করি এবং তার কাছ থেকে তান্নাকরের কাছ থেকে একটি সাথে সাথে পাউচ ব্রাউন সুগারের পাউচ এবং ভায়েলও পাই। তো তাদের 3 জনকে আনার পর আমরা খবর পাই আরও 2 জন লোক ওমেন্স কলেজ এলাকাতে ব্রাউন সুগার সেল করছে। তাদেরও আমরা ওখান থেকে ডিটেইন করে নিয়ে আসি। টোটাল 5 জন লোক এখানে ডিটেইন হয়েছে। তাদের মধ্যে তান্নাকর চৌধুরী, অজয় পাল, অর্জুন সরকার, পিতুষ সরকার, অভিজিৎ সাহা। এই 5 জনের মধ্যে তান্নাকর চৌধুরী মেইনলি পাউচ ভায়েল রেখে সে বিক্রি করে পিতুষের নিকট, পিতুষ বাকিদের কাছে বিক্রি করে। এই চেইন ভাবেই তারা এখানে প্রত্যেক দিন আমাদের কলেজ টিলা এবং গোলবাজার এলাকাতে ইলিগাল কন্ট্রাব্যান্ড সেল করছে। তো তাদের তল্লাশি করার পর আমরা যে ভায়েল এবং পাউচ যে সাসপেক্টেড ব্রাউন সুগার ওয়েট করার পর দেখতে পাই এতে মোট 14 গ্রাম ব্রাউন সুগার মজুদ আছে। তাদের কাছ থেকে 360টা ভায়েল আমরা সাসপেক্টেড ব্রাউন সুগার সহকারে উদ্ধার করি। মোটরসাইকেল। আপনারা শুনলেন পুলিশের বক্তব্য। তবে এক্ষেত্রে বলা যায় যে শহর আগরতলা এবার নেশা সাগরে ভাসছে, কেননা রাজধানীর একাংশ অলিতে গলিতে মারাত্মক নেশা বাণিজ্য গজিয়ে ওঠে এবং তাদের মধ্যে একাংশ যুবক জড়িয়ে পড়েছে। তবে এই গোটা ঘটনায় পুলিশ এনডিপিএস ধারা মামলা রুজু করে ধৃতদের আদালতে সোপর্দ করেছে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।